হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আজকে সেজেগুজে রেডি হয়েছি। আমাকে কেমন লাগছে কিন্তু জানাবেন। আমি যাচ্ছি এখন বেড়াতে। তো আমি কোথায় যাচ্ছি, কাদের সঙ্গে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি, এটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে হবে। গাইস, আপনারা কি ভাবলেন শুধু মাম্মা একা যাচ্ছেন? না, আমিও যাচ্ছি মাম্মার সঙ্গে। কেন কি যেখানে মাম্মা যায় সেখানে আমি যাই। চলুন, আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িটা করেই আজকে আমরা ফ্যামিলি ফ্রেন্ডরা মিলে যাচ্ছি কলকাতায় শ্যামসুন্দরী মায়ের দর্শনে। এই মা জীবন্ত কালী মা রূপে পরিচিত। সেই মাকে দর্শন করার জন্যই আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। শীতের আমেজ পড়তেই কিন্তু প্রত্যেকেরই একটি বেড়াতে যাবার ইচ্ছে জাগে। তো আমরাও সেই ইচ্ছা নিয়েই প্রথমেই চললাম মায়ের দর্শনে। যেই মায়ের কিন্তু অনেক বিশেষত্ব আছে। যেতে যেতে আমি আপনাদের সেই মায়ের সম্পর্কে কিছু জানাবো। এখানে যে মা রয়েছেন তিনি কিন্তু 5 বছরের বালিকা রূপে পূজিত হন। কোনো আত্মীয়ের বাড়িতে গেলে যদি কোনো শিশু থাকে তাহলে তার জন্য আমরা যেমন ক্যাডবেরি, বিভিন্ন ধরনের জুস সঙ্গে নিয়ে যাই, এখানেও কিন্তু মায়ের পুজোটাও সেইভাবে হয়। ক্যাডবেরি জুস সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হয়। আমাদের জানা ছিল না, ওখানে গিয়ে আমরা কিন্তু সবটাই কিনে নিয়েছিলাম। আর পুজো দেওয়া হয় চাল কলা দিয়ে। এখানে কিন্তু আলো চাল আর কলা, এতেই কিন্তু মা সন্তুষ্ট হন। বাড়ির ব্রিজে উঠেই কিন্তু আমাদের নজর পড়েছিল দক্ষিণেশ্বরের মন্দিরে। তারপরেই দেখুন আমরা এখানে গাড়ি থেকে সবাই নেমেছি। নেমে একটু চা খাচ্ছিলাম, কেননা আমাদের তো সারাদিন কিছু খাওয়া হয়নি। তখন প্রায় 10:30 বেজে যাবে, তাই সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আরও একটা গাড়ি কিন্তু আমাদের সঙ্গে ছিল, যেখান থেকে তানিয়া এলো, আপনারা দেখতে পেলেন। তো একটু চা খেয়ে নিয়ে আমরা আবার রওনা হলাম সেই মায়ের মন্দিরে যাবার জন্য। তবে কলকাতার রাস্তাতে এত জ্যাম যে আমি কি বলবো। সিগনালে আমাদের যে কতক্ষণ দাঁড়াতে হচ্ছে কি বলবো। এটা কিন্তু এয়ারপোর্টের কাছের রাস্তা, তাই বিমানবন্দরটা ভালো করে দেখছিলাম। চলুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি। দেখুন লেখা রয়েছে কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী। তো এই মা এখানে কিন্তু জীবন্ত মা রূপেই পরিচিত। এই যে পাশের সরু রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরেই আমরা এবার এগিয়ে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তার আগে আমরা এখান থেকে ফুলের মালা, বিভিন্ন ধরনের সরঞ্জাম পুজোর সব কিছু কিনে নিচ্ছিলাম। বেশ কিছু দোকানও রয়েছে এখানে, ডালার দোকান। তো সেই সবগুলোই আমরা কিনে নিয়ে চললাম মায়ের কাছে পুজো দেবার জন্য। মায়ের যে মন্দিরটা একটা সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই এখানে কিন্তু মোমবাতি, ধূপ এই সব কিছুই জ্বালানোর নিষেধ আছে। একটা কাউন্টার আছে যেখানে গিয়ে আমাদের পুজোটা জমা দিতে হচ্ছিল। সেখানে জমা দিয়েই পুজো আমরা চলে গেলাম মায়ের মন্দিরের কাছে। এই দেখুন মায়ের পা, আর এত ভিড় হয়েছে কি বলবো, যেখানে আমরা এক পাও এদিক ওদিক করতে পারছিলাম না। এই দেখুন সেই মা শ্যামসুন্দরী। সত্যি মায়ের মুখটা কিন্তু একদম বালিকার মতনই। তো মাকে অনেক শ্রদ্ধা ও ভক্তি ভরে প্রণাম জানিয়ে আমরা পুরো মায়ের পুজোটা সম্পূর্ণ করলাম। তবে এখানে জানেন তো, যে আলো চালগুলো দিয়ে পুজো দেওয়া হয় তা কিন্তু পুজো শেষে ভোগ হিসাবে ভক্তবৃন্দদের মধ্যে বিতরণও করা হয়। পুজো শেষে তাই আমরা লাইন দিয়েছিলাম ভোগ নেবার জন্য। এখানে পুরোহিত মশাই বললেন সবাই কিন্তু পেট ভরে ভোগ খাবে, কিন্তু আমরা মাত্র 5-6 জন মিলে লাইন দিয়ে প্রত্যেকে যেটুকু ভোগ পেয়েছিলাম তা সবাই মিলে ভাগ করে খেলাম, এবং তাতেই আমাদের পেট কিন্তু ভরে গেল। এটা কিন্তু এক আশ্চর্য বিষয় এবং মায়ের এক অপার মহিমা। তো চলুন, কখন কখন পুজো হয় তা কিন্তু এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরপরে গ্রুপ ফটো না হলে তো কোনো বেড়ানোই সম্পূর্ণ হয় না। সেটা তুলে নিয়েই আমরা মাকে প্রণাম জানিয়ে দিলাম এবং আমরা বললাম, মা আবার যেন তোমার চরণে আমরা আসতে পারি। চলুন সবাই একে একে গাড়িতে উঠে পড়ি, উঠে এবার বাড়ি যাব। তবে জানেন তো, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি বলে আমরা বাড়ি যাবার পথে একবার নেমেছিলাম এক্সপ্রেস ধাবাতে। এই ধাবাটা খুব সুন্দর। এখানে বাচ্চাদেরও বিনোদনের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো সেগুলো এই 3টে বাচ্চা মিলে এত আনন্দ করছিল কি বলবো। এই যে স্কুটারটা দেখছেন তো, ওটাতে একজন উঠছে একজন নামছে, মানে এইভাবেই ওদের পালা করে ওরা ওটাতে চড়ছিল। তারপরেও দেখুন একটা রাউন্ডার ছিল যেটাতে ওরা উঠে ভীষণ মজা করছিল। আমিও ওদের সঙ্গে অনেক ছবি ভিডিও নিয়ে নিলাম। এদিকে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। এখানকার খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। তবে এই বিশেষ দিনে কিন্তু মেসোমশাইয়ের জন্মদিনটাও পড়ে গিয়েছিল, তাই মেসোমশাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম জন্মদিনের। তবে সবাই মিলে এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম এবং সন্ধেবেলার চা খেয়ে আমরা সকলে বাড়ি ফিরে এলাম। আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই।